হ্যালো এভরিওয়ান, আজ বানিয়ে নেব বাঙালির পয়লা বৈশাখ বা নিউ ইয়ার স্পেশাল দই কাতলার এক অথেন্টিক রেসিপি। এই দই কাতলা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 6টা মিডিয়াম সাইজের কাতলা মাছ। মাছটা আমি নুন, খুব সামান্য পরিমাণে গোলমরিচ এবং লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই সমস্ত কিছু ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতন টক দই এবং 5টার মতন কাজু। এই টক দই আর কাজু বাদামটা আমি মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নেব। মাছগুলো ভাজার জন্য একটা কড়াতে আমি নিয়ে নিচ্ছি 5 to 6 টেবিল স্পুনের মতন সাদা তেল। রান্নাটা আমি সেখানে সাদা তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে সমস্ত মাছগুলো আমি কড়াতে দিয়ে দেব। মাছগুলোকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে, নাহলে মাছটা ওপর থেকে লাল লাল হয়ে যাবে কিন্তু ভেতরে একটা কাঁচা ভাব থেকে যাবে। মাছগুলো আমার এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন ওই সেম তেলেই আমি দিয়ে দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা এবং সামান্য পরিমাণে গোটা গরম মশলা। কয়েক সেকেন্ডের জন্য কড়াতে এগুলিকে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কড়াতে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা 2 টেবিল স্পুনের মতন আদা, রসুন এবং কাঁচা লঙ্কার বাটা। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এই মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কষিয়ে যাব। অবশ্যই কষানোর সময় মনে রাখতে হবে আমরা লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবো। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টক দই এবং কাজু বাদামের পেস্ট। আরও কিছুক্ষণের জন্য আমি মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। জলটা আপনারা একটু বুঝেই দেবেন, তবে এই রান্নাটায় গ্রেভিটা একটু গাঢ় গাঢ়ই থাকবে। জলটা যখন ফুটে আসবে তখন আমি একে একে সমস্ত ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দু মিনিট মতন মাছটা ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন গরম মশলা গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ঘি। দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের বেরেস্তা। ফাইনালি রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং 10 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর সার্ভ করব। আপনারা সকলে দেখতেই পেলেন কতটা কম সময়ে এবং খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে গেল আমাদের সুপার টেস্টি দই কাতলা। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা এবং ব্লেসিং। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অলওয়েজ শেয়ার লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।